আমরা কুমিল্লায় যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে 11টি আসন রয়েছে। 11টি আসনের বিপরীতে আপনারা জানেন যে আজ সকাল 7টা 30-এ পর্যন্ত যে প্রচার প্রচারণা ছিল সেটা অন্যান্য জায়গার মতো এখানেও আমাদের বন্ধ হয়েছে। এখন আমরা আমাদের পরবর্তী যে ভোট গ্রহণ কার্যক্রম সেটির বিষয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। এই প্রস্তুতির অংশ হিসেবে আমাদের ইতিমধ্যে আপনারা জানেন যে মন্ত্রণালয় থেকে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট পেয়েছি এবং বিভিন্ন জেলা থেকে আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারাও চলে এসেছেন এবং সেই সাথে আর্মি, বিজিবি, আনসার, পুলিশ এবং আমাদের র্যাবের যে ডিপ্লয়মেন্ট সেটি সম্পন্ন হয়েছে। তারা নিজেদের মতো করে সম্পন্ন করেছে। আমার কাছে যে প্রাপ্ত তথ্য রয়েছে যে এখন পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের কুমিল্লাতে নিয়োজিত হয়েছে 73 জন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত হয়েছে 25 জন। তারা বিভিন্ন উপজেলায় এটা ছড়িয়ে আছে এবং তারা ইতিমধ্যেই চলে গেছে তাদের নিজ নিজ অধিক্ষেত্রে। আর বাংলাদেশ সেনাবাহিনীর যে কাজ করছে বিভিন্ন উপজেলা ভিত্তিক আমাদের প্লাটুন নিয়ে, সেখানে 55টি রয়েছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর এবং বিজিবির রয়েছে 39টি, র্যাবের রয়েছে 22টি এবং 2টি রিজার্ভ, আনসার ব্যাটালিয়নে রয়েছে 34টি সেকশনে 8 জন করে। আর আমাদের বাংলাদেশ পুলিশে তাদের স্ট্রাইকিং ফোর্স এবং যে মোবাইল টিম আছে সেটির কাজ চলমান রয়েছে। তারা ইতিমধ্যে সেখানে উপজেলায় চলে গেছে। আর আপনারা জানেন যে প্রতি কেন্দ্রে 13 জন আনসার এবং 2 জন কোথাও কোথাও 3 জন পুলিশ থাকবে, এটা ডিপ্লয়েড থাকবে এটা কেন্দ্রের মধ্যে। সেখানে প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের নিয়ে কেন্দ্র পরিচালনা করবেন। এই অবস্থায় আছে আমাদের। এছাড়া আমরা যতটুকু জেনেছি আমাদের আইনশৃঙ্খলা অন্যান্য বাহিনী যারা আছে তারা বলেছে যে তাদের কাছে রিজার্ভ আছে, যদি কোনো জায়গায় স্পেশাল কোনো অ্যাটেনশন দিতে হয় সেখানে তারা রিজার্ভ থেকে ব্যবহার করবে। এই ছিল আমার কাছে ডিপ্লয়মেন্টের যে বিষয়টি, সেটি আমরা কাজ করেছি। এরকম পরিস্থিতি হবে না, যেহেতু আমরা একাধিক ডিপ্লয়মেন্ট রেখেছি। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ, আনসার, বিজিবি, আর্মি তাদের যে টহল রয়েছে, আমরা আশা করছি যে এরকম কোনো পরিস্থিতি যেন সম্মুখীন না হই। তারপর আমাদের প্রিজাইডিং অফিসারদের বলা আছে যে যদি কোনো জায়গাতে এরকম কোনো সিচুয়েশন হয়, আমরা প্রাথমিকভাবে কেন্দ্র ভোট গ্রহণটা স্থগিত রাখার জন্য বলা হয়েছে। তারপর যদি রিকভার করবে আমাদের পুলিশ এবং অন্যান্য যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, রিকভার করার পরে আবার রিজিউম হবে, আমাদের কেন্দ্রের ভোট গ্রহণ শুরু হবে। আমরা আশা করছি যে সুষ্ঠুভাবেই এই ভোট গ্রহণগুলো অনুষ্ঠিত হবে। আমাদের কোনো নির্দেশনা নেই যে ভোট বন্ধ করে দিতে হবে। সিসি ক্যামেরা রয়েছে প্রতিটা কেন্দ্রে এবং সেই সাথে আমাদের যিনি পুলিশ সদস্য রয়েছেন তার কাছে বডি অন ক্যামেরা, লাইভ ক্যামেরা থাকবে। সুতরাং কোথায় কী হচ্ছে এটা দেখতে পারবে। আমাদের এবারই প্রথম প্রতিটা কেন্দ্রই সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। আমরা আশা করছি যে এই জিনিসগুলো প্রাথমিকভাবে ডিটারেন্ট হিসেবে কাজ করবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়। আসার বিষয়ে আমি আশ্বস্ত করতে পারি যে গত 11ই ডিসেম্বর যে তফসিল হয়েছিল এবং আমাদের মাঝে যে বিভিন্ন ধাপগুলো নিয়ে আমরা একে একে এগিয়ে গিয়েছি, আমরা একেবারে শেষ মুহূর্তে রয়েছি। আগামীকালের পরের দিনই আমরা এই ভোট গ্রহণে যাব। এখন পর্যন্ত যে এনভায়রনমেন্ট, যে পরিবেশ পেয়েছি আমরা ভোটের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য, নিরপেক্ষ এবং ভয় ভীতিহীন পরিবেশের যে নির্বাচনের লক্ষ্য আমরা নিয়েছিলাম, সেইভাবে আমাদের সবাই আমরা আয়োজন সম্পন্ন করেছি। সুতরাং আমি আশা করি যে আমাদের কুমিল্লার যারা জনগণ রয়েছেন, যারা ভোটার রয়েছেন, সম্মানিত ভোটার রয়েছেন, তারা যেন তাদের ভোটটা প্রয়োগ করেন এবং এই ভোট গ্রহণে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যে দিক থেকে শুরু করে আমরা আয়োজন করেছি, তারা যেন আমাদেরকে সহযোগিতা করে। নিজেদের মধ্যে সহ অবস্থানে থেকে পারস্পরিক ভ্রাতৃত্ব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজের ভোটটি যেন নিজে গিয়ে দিয়ে আসেন, এটি আহ্বান করব। এতে আমরা একটি সুন্দর চমৎকার একটি ভোট যে উপহার দিতে পেরেছি সেটা যেন জনগণকে দেখাতে পারি, দেশবাসীকে দেখাতে পারি। আমি আশা করি কুমিল্লাবাসী এটা আমাকে সহযোগিতা করবেন।